না কালু, আজ তোকে আমি বাকিতে আর কিছুই দেব না, নগদ টাকা দিয়ে তোকে সব নিতে হবে। আমার দোকানে এত বাকিতে জিনিস নিয়েছিস যে বাকির খাতা ভর্তি হয়ে গেছে। আমার আগের পাওনা টাকা দে, আবার নতুন করে বাকি দিব। এমন করিস না রে কবুতর, আমার কাছে কানাকড়িও নেই। তুই বাকিতে চাল ডাল না দিলে যে আমি না খেয়ে থাকবো। তুই না খেয়ে থাক আর যাই কর না কেন, আমার আগে টাকা চাই, তারপর বাকি কাজ। যা, আমার টাকা নিয়ে আয় বলছি, যা যা। এই বলে কবুতর তার মুদিখানার দোকানের সামন থেকে কালু কাককে তাড়িয়ে দেয়। কালু কাক তার বাড়ির দিকে যাওয়ার সময় টুনিকে দেখতে পায়। ওই তো টুনি এদিকে আসছে, টুনির কাছে নিশ্চয়ই টাকা আছে। যাই, টুনির কাছে গিয়ে কিছু টাকা চাই। টুনি, ও টুনি। কি হয়েছে কালু, এভাবে চিৎকার করে আমাকে ডাকছিস কেন? আমার তোর সাথে কথা বলার সময় নেই, কাজে যেতে হবে। টুনি, এই টুনি, আমাকে কিছু টাকা দে না, কবুতরের দোকান থেকে চাল ডাল কিনবো। দে না কটা টাকা। দেখ না, বেটা কবুতর বাকিতে আমাকে কিচ্ছু দিচ্ছে না। কালু, তোর এসব ধার বাকি স্বভাব কবে যাবে বলতো? নিজে কাজ করে রোজগার করতে পারিস না, আমি তোকে কোনো টাকা দিতে পারবো না। কাজ? কি কাজ করব আমি? কোনো কাজই তো করতে পারি না। কে আমাকে কাজে রাখবে শুনি? কোনো কাজ খুঁজে পাস না তাই না? চল আমার সাথে, বনের গভীরে চল, একসাথে দুজন জ্বালানের কাঠ সংগ্রহ করব, সেই কাঠ বিক্রি করে টাকা রোজগার করব। ঠিক আছে টুনি, আমি তোর সাথে যাব। তুই আমাকে কাঠ সংগ্রহ করে শিখিয়ে দিবি। চল তবে। এই বলে কালু কাক টুনির সাথে গভীর বনে যেতে থাকে। তারা যখন গভীর বনের দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় তাদের সামন দিয়ে তান্ত্রিক উল্লু প্যাঁচা উড়ে যেতে থাকে, আর তার থলি থেকে একটা কাগজ পড়ে যায়। আরে আরে, তান্ত্রিক বাবার থলি থেকে এটা কি কাগজ পড়ে গেল? টুনি কথা বলার সাথে সাথে কালু কাক সেই পড়ে যাওয়া কাগজ তুলে নেয়। ততক্ষণে তান্ত্রিক উল্লু প্যাঁচা তাদের চোখের আড়াল হয়ে যায়। এই যা, তান্ত্রিক বাবা কোথায়, কোন দিকে চলে গেল? দেখি তো এই কাগজে কি লেখা আছে। কি লেখা আছে কালু কাগজের ভিতরে? আরে টুনি, এখানে একটা গাজর বাড়ির ঠিকানা দেয়া আছে। টুনি রে, এই তান্ত্রিকের থলি থেকে এই কাগজ পড়েছে। নিশ্চয়ই ঠিকানা দেয়া গাজর বাড়িতে অনেক গুপ্তধন আছে। কি বলছিস তুই কালু? তবে চল চল তাড়াতাড়ি তান্ত্রিকের কাছে, তার কাগজটাকে ফিরিয়ে দেই। কি বোকারে টুনি তুই, এই কাগজ কেন ফিরিয়ে দিব? এই কাগজের ঠিকানা ধরে আমরা সেই গাজর বাড়িতে যাব, আর সেই গাজর বাড়িতে যত গুপ্তধন আছে সব নিজেরা ভাগ করে নিব। কত ধনী পাখি হয়ে যাব, ভাবতে পারছিস টুনি? কথাটা মন্দ বলিসনি কালু, আমারও বনে বনে ঘুরে কাঠ সংগ্রহ করতে খুব কষ্ট হয়। অল্প কাজে ধনী হতে পারলে অবশ্য মন্দ হয় না। চল তবে এই ঠিকানা ধরে গাজর বাড়িতে যাই। টুনি আর কালু কাকের মনে লোভ জাগ্রত হয়। তারা সেই কাগজের ঠিকানা ধরে এগোতে থাকে। অবশেষে তারা সেই গাজর বাড়ির সামনে এসে পৌঁছে যায়। ঠিকানা অনুসারে তো আমরা পৌঁছে গেছি। এই তো, এটাই তো গাজর বাড়ি। উফ, এর ভেতরে কত যে গুপ্তধন আছে। চল চল, আমরা এই গাজর বাড়িতে ঢুকে পড়ি। এই বলে কালু কাকার টুনি গাজর বাড়ির দিকে এগিয়ে যায়। আর কালু কাক যেমনি গাজর বাড়ির দরজা খোলে, অমনি গাজর বাড়ির ভেতর থেকে যেন একটা হাত বাড়িয়ে কালু কাককে ভেতরে টেনে নিয়ে যায়। আর সাথে সাথে গাজর বাড়ির দরজা বন্ধ হয়ে যায়। বাঁচাও, আমাকে বাঁচাও। টুনি, তুই কোথায়? এ কি, গাজর বাড়ির ভেতরে এত বড় খরগোশ? আমি হলাম খরগোশ দৈত্য। এই গাজর বাড়িতে তান্ত্রিক আমাকে বন্দি করে রেখেছে, কিন্তু আর আমি বন্দি থাকবো না। তোর কারণে আমি মুক্তি পাবো। তান্ত্রিক আমাকে বলেছিল, কোনো কারণে কোনো পাখি যদি এই গাজর বাড়িতে প্রবেশ করে, তবে তাকে পূর্ণিমার রাতে পূর্ণিমা তিথিতে যদি খেয়ে ফেলতে পারি, সেদিনই আমার মুক্তি। আজ থেকে 2 দিন পর পূর্ণিমা তিথি, সেদিন তোকে খেয়ে আমার মুক্তি মিলবে। না, এ হতে পারে না। টুনি, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? বাঁচা, আমাকে বাঁচা টুনি। কালু যখন গাজর বাড়ির ভেতর থেকে চিৎকার করছিল, টুনি বাইরে থেকে তা শুনতে পারে আর ভয় পেয়ে বলে, কি হচ্ছে গাজর বাড়ির ভিতরে? কি হচ্ছে? কালু ওইভাবে চিৎকার করছে কেন? কালু, কালু, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? কালু, কালু। টুনি কালুকে চিৎকার করে ডাকতে থাকে। গাজর বাড়ির ভেতর থেকে কালুর আর কোনো চিৎকার ভেসে আসে না। টুনি ভীষণ ভয় পেয়ে যায় আর বলে, কি হলো? কালুর আর কোনো কথা শুনতে পাচ্ছি না কেন? না না, বনে গিয়ে সবাইকে ব্যাপারটা জানাতে হবে, কালুকে উদ্ধার করতে হবে। হায় হায়, লোভ করে এ কিসের ফাঁদে পড়লাম আমরা? একে কি, আমার থলির ভেতর থেকে গাজর বাড়ির ঠিকানার কাগজটা কোথায় গেল? খুঁজে পাচ্ছি না কেন?
আরে আরে, ওই তো সেই উল্লু পাচ্ছে তান্ত্রিক না? এই তান্ত্রিকের থলি থেকেই তো সেই কাজের বাড়ির ঠিকানার কাগজটা পড়ে গিয়েছিল, যেটা আমরা পেয়েছিলাম। এই তান্ত্রিককে সব ঘটনা খুলে বললে নিশ্চয়ই ইনি আমাকে সাহায্য করবে। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা। টুনি, কি হয়েছে? আমাকে এভাবে ডাকছিস কেন? বলছি তান্ত্রিক বাবা, আপনাকে আমি সব ঘটনা খুলে বলছি। এই বলে টুনি তান্ত্রিক উল্লু প্যাঁচাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে তান্ত্রিক উল্লু প্যাঁচা অবাক হয়ে বলে, টুনি, তুই এসব কি বলছিস? কি সর্বনাশের কাজ করেছিস তোরা? আরে, আমি ওই গাজর বাড়িতে কোনো গুপ্তধন লুকিয়ে রাখিনি। আমি অন্য বন থেকে একটা দৈত্য খরগোশকে ধরে এনে বন্দি করে রেখেছিলাম। ওই খরগোশ বাড়িতে পাখিরা ঢুকতে পারবে, কিন্তু খরগোশ দৈত্য বের হতে পারবে না। শুধু তখনই বের হতে পারবে যখন পূর্ণিমা রাতে, পূর্ণিমা তিথিতে খরগোশ দৈত্য কোনো পাখিকে ধরে খেতে পারবে। কি বলছেন তান্ত্রিক বাবা? তবে তো কালু ভীষণ বিপদে আছে। কালুকে কিভাবে বাঁচাবো? আমরা না বুঝে এমন লোভে পড়েছি। লোভ সব সময় সবাইকে ভুল পথে নিয়ে গিয়ে বিপদে ফেলে। আর দুদিন পরে পূর্ণিমার রাত, তার আগে আমাদের পদ্মার নদীর পাড়ের মাটি দিয়ে একটা বড় কলস বানাতে হবে। সেই কলসে ওই খরগোশ দৈত্যকে বন্দি করতে হবে, কারণ পাখির স্পর্শে ওই গাজর বাড়ির শক্তি কমে যাচ্ছে। তবে দেরি কেন তান্ত্রিক বাবা? চলুন আমরা পদ্মা নদীর পাড়ের মাটি দিয়ে কলস বানাই, আর তারপর গাজর বাড়িতে যাই কালুকে বাঁচাতে। যেই কথা সেই কাজ। টনি আর তান্ত্রিক উল্লু প্যাঁচা পদ্মা নদীর পাড়ে যায় আর সেই পাড় থেকে মাটি তুলে কলস বানায়। তান্ত্রিক বাবা, আমাদের তো কলস বানানো হয়ে গেছে। চলুন এবার আমরা গাজর বাড়ির কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল। আমাদের এখন এই গাজর ঘরে ঢুকতে হবে। তারপর আমি মন্ত্র বলে ওই খরগোশ দৈত্যকে এই মাটির কলসে বন্দি করব। চল, আমরা গাজর বাড়িতে ঢুকে পড়ি। চলুন তান্ত্রিক বাবা, চলুন তাড়াতাড়ি ঢুকে পড়ি। না জানি কালুর অবস্থা কি হয়েছে। এই বলে টনি সহ তান্ত্রিক উল্লু প্যাঁচা গাজর বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ঢুকে কালু কাকার খরগোশ দৈত্যকে দেখতে পায়। টনি, তুই এসেছিস? টনি, তুই এসেছিস? এই খরগোশ দৈত্য আমাকে দুদিন পর খেয়ে ফেলবে। গুপ্তধন নিতে এসেছে, দৈত্যর পেটে চলে যাবো রে টুনি। কালু, কিচ্ছু হবে না তোর। এই দেখ, আমি তান্ত্রিক উল্লু প্যাঁচাকে নিয়ে এসেছি। কি, এই তান্ত্রিক আবার এখানে এসেছে? উফ, এই তান্ত্রিক কি আমার পিছু ছাড়বে না? অন্য বনেও আমাকে আমার কাছে বাধা দিয়েছে, এবারও বাধা দিতে এসেছে। ছাড়বো না তোকে, আমি ছাড়বো না। তুই কি আমাকে ছাড়বি না? আমি তোকে ছাড়বো না। একবার তো তোকে গাজর বাড়িতে বন্দি করেছিলাম, আর এবার তোকে এই কলসিতে বন্দি করব। আর কোনোভাবে তুই আর ছাড়া পাওয়ার স্বপ্নও দেখতে পারবি না। রিং ব্রিং ত্রিং, খরগোশ দৈত্য কলসিতে বন্দি হয়ে যা তাড়াতাড়ি। রিং ব্রিং ত্রিং। তান্ত্রিক উল্লু প্যাঁচা মন্ত্র পড়ার সাথে সাথে খরগোশ দৈত্য আকারে ছোট হতে থাকে। কি, আমি ছোট হয়ে যাচ্ছি কেন? আরে আরে, খরগোশ দৈত্য ছোট হওয়ার সাথে সাথে তান্ত্রিক উল্লু প্যাঁচা মন্ত্র বলে কলসিতে তাকে বন্দি করে। আর খরগোশ দৈত্য বন্দি হওয়ার সাথে সাথে গাজর বাড়িও অদৃশ্য হয়ে যায়। আমি আর কোনোদিন লোভ করব না বাবা। টুনি, আমরা কাঠ সংগ্রহ করে টাকা রোজগার করব। যাক, তোরা তোদের ভুল বুঝতে পেরেছিস। এবার নিজেদের কাজে চলে যা। আমিও খরগোশ দৈত্য ভর্তি এই কলসিকে দূরে কোথাও ফেলে আসি। এই বলে তান্ত্রিক উল্লু প্যাঁচা কলসি হাতে চলে যায়। অন্যদিকে কালু কাক টনিও নিজেদের কাজে চলে যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।